অর্থ উপার্জন করি। শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত দিলেন এ জগতে কার কার অর্থ বৈধ। বলছে সারা জীবন সারা বছর ধরে যে অর্থ রোজগার করতে হয়, রোজগার করা হয়, তাকে 5 ভাগে বিভক্ত করে যে দিতে পারে তার অর্থ হলো বৈধ। কি কি বলল? যে ব্যক্তি নিজের সম্পদকে 5 ভাগে বিভক্ত করে, নিজের অর্জিত সম্পদকে প্রতি বছর আপনি যা উপার্জন করছেন আপনার এই সম্পদকে 5 ভাগে বিভক্ত করে বিতরণ করতে হয়। কোথায় কোথায়? প্রথম হলো ধর্মায়, নিজের উপার্জিত অর্থের 1 ভাগ ধর্ম কাজে ব্যয় করতে হয়। যশার্থায়, আর 1 ভাগ নিজের অর্থ যশ, নিজের সুনাম অর্থ যশের জন্য 1 ভাগ ব্যয় করতে হয়। আর কি বললেন? এবং যারা 1 ভাগ অর্থ ধর্ম কাজে ব্যয় না করে, এদের যদি অন্ন ব্যঞ্জনাদি কোনো কিছু গ্রহণ করা হয় তাহলে তাতেও পাপ লেগে যায়। তাই সদা সর্বদা চেষ্টা করা উচিত নিজের অর্থের 1 ভাগ যেন প্রতি বছর ভাগবত পাঠ বা কীর্তন বা সাধু সেবায় বা কোনো মঠ মন্দিরে যেমনি করে হোক 1টা ভাগ অর্থ যেন ধর্মের কাজে ব্যয় করা হয়। কিন্তু দুঃখ হলো আমরা সেই ধর্মের কাজে কিছুই ব্যয় করি না। যেইখানে জমা রাখলে থাকতো সেইখানে আর জমা দিচ্ছি না, কিন্তু যেইখানে জমা দিলে থাকবে না সেইখানে বেশি বেশি করে জমিয়ে রেখে যাচ্ছি। জমিয়ে রেখে যাচ্ছি। যেইখানে জমা রাখলে পরে থাকতো সেইখানে আর জমা দিচ্ছি না। আদ্যকার দুপুরবেলায় আমরা যে আলোচনা করেছিলাম, যারা এসেছেন, এই প্রসাদ কয় প্রকার মনে আছে তো? 5 প্রকার। এই 5 প্রকার প্রসাদ কোন জায়গায় গেলে পাওয়া যায়? বলে একমাত্র ভাগবত পাঠ সাধু সঙ্গে গেলেই এই 5 প্রকার প্রসাদ পাওয়া যায়। প্রত্যেকেরই উচিত বছরে 1 দিন হলেও আপন গৃহে বা মন্দিরে গৃহের শান্তির জন্যে, ভক্তি কামনার জন্যে বা পিতৃপুরুষের আত্মার কল্যাণার্থে বছরে 1টা দিন ভাগবত পাঠ এবং হরিকথা সাধু সেবা দেয়া একান্ত উচিত। কিন্তু সারা জীবন ধরে যা রোজগার করি শুধু নিজের সেবাই লাগলো, না গোবিন্দ সেবায় না ভক্ত সেবায়। শুধু নামই বলি ভগবানের সেবা, ভগবানকে ভালোবাসি, কিন্তু আদৌ ভগবানকে কি ভালোবাসতে পেরেছি? ভগবান নারদকে বললেন, নারদ, আমি ভালোবাসা পেলে সেই ভালোবাসার মধ্যে থাকি। ভালোবাসা কি? বাসা মানে বাড়ি ঘর। ভগবান ভালোবাসা বলতে কি বুঝিয়েছেন? অট্টালিকা, দালান কোঠা এইসব না গো। ভালোবাসা অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসে, আর ভালোবাসতে বাসতে এই দেহটা একটা ভালোবাসা হয়ে যায়। আর এই রকম ভালোবাসা পেলে ভগবান আর কোথাও থাকে না, এই ভালোবাসার মধ্যে থাকে। তাই তো ঠাকুর মহাশয় বৈষ্ণব বন্দনায় লিখলেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বলে, হে বৈষ্ণব ঠাকুর, তুমি ভগবানকে এত ভালোবাসো, তোমার দেহটা একটা ভালোবাসা হয়ে গেছে। আর আমার গোবিন্দ দিন অন্তে এসে তোমার হৃদয় মাঝে বিশ্রাম নেয়। তাই যদি একবার
তেমন শুদ্ধ ভক্ত পান না, একবার বুকের মাঝে জড়িয়ে ধরবেন। হ্যাঁ, আমার চন্দন দেখেছেন তো? চন্দন, চন্দনের কাজ কি বলতে পারেন? চন্দন গায়ে লাগালে পরে, চন্দন ঘষে গায়ে লাগালে পরে গা শীতল হয়, এটা হলো চন্দনের কাজ। অরিজিনাল চন্দন পেলে, এখন যা চন্দন পাওয়া যাচ্ছে 100তে 98 ভাগই নকল। অরিজিনাল চন্দন পেলে ওটা ঘষে যদি গায়ে মাখেন গা শীতল হয়ে যায়, এই হলো চন্দনের গুণ। বলে চন্দন আর কি শীতল করতে পারে? তার থেকেও বেশি শীতল করতে পারে আরেকটা জিনিস, বলে কি? পূর্ণিমার চাঁদ। চন্দন গায়ে লাগলে শীতল হয়। আর কেউ যদি পূর্ণিমার দিনকে কোনো সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে যাও বা খালি মাঠে যাও, ওই পূর্ণিমার জ্যোৎস্না স্নিগ্ধ রাতের বাতাস তোমার দেহকে আরো শীতল করে দেবে। হ্যাঁ, চন্দন শীতল করতে পারে, আর তার থেকে বেশি শীতল করতে পারে পূর্ণিমার সেই রাত। হ্যাঁ, এই চন্দ্রগ্রহণের রাতে কে কে কাটিয়েছেন বাইরা জানে না, যে আমরা সবাই মিলে ছাদের উপরে বসে সারা রাত জপ করেছি। হ্যাঁ, একটা অন্যরকম আনন্দ। হ্যাঁ, তো পূর্ণিমার রাত আরো শীতলতা প্রদান করে। আর ভগবান বললেন, চাঁদ আর পূর্ণিমার রাত কি শীতল করতে পারে? তার থেকে আরেকটা বস্তু আছে যে এত শীতল করে দেয়, কল্পনা করতে পারবে না। বলে সেটা কি? বলে সেটা হলো শুদ্ধ ভক্তের অঙ্গ। বলে চাঁদ আর জ্যোৎস্না যেটা পারে না, যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পাও আর তাকে যদি একবার বুকের মাঝে জড়িয়ে ধরতে পারো, যেই শীতলতা তুমি পাবে তা চাঁদ আর চন্দন তোমায় দিতে পারবে না। একবার শুদ্ধ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে দেখো, জগতের যত শীতলতা আছে সব লাভ করে যাবে। এমন শীতলতা কোথাও পাবে না। কেন জানো? শুদ্ধ ভক্তের স্পর্শে যে শীতলতা। কেন? বলে ওই ভক্তের হৃদয়েই তো আমার গোবিন্দ বিশ্রাম করে। আর গোবিন্দের থেকে শান্তি, মা ভগবানের থেকে শান্তি আর কোথায় পাওয়া যায়? হ্যাঁ, দেখবেন যতটা সময় এইখানে বসবেন এটা বড় শান্তির জায়গা। এখানে যতক্ষণ বসবেন কোনো চিন্তা নাই, কতজনার কত রোগ ব্যাধি যন্ত্রণা। এখানে যতটা সময় বসবেন এই রোগ ব্যাধি যন্ত্রণার কোনো ভাবনা নেই। এখানে যতটা সময় বসবেন সংসার ঘরের কোনো চিন্তা নেই। কিন্তু এখান থেকে যেই উঠবেন শুরু হবে যন্ত্রণা, শুরু হবে চিন্তা, একটার পর একটা লেগে আছে। হ্যাঁ, একটার পর একটা লেগে আছে। বলে এমন আনন্দ, এমন আনন্দ আর কোথাও পাবেন না। এই হরিকথার মতো, এই সাধু সঙ্গের মতো এই আনন্দ আর কোথাও পাবেন না। হ্যাঁ, একবার চিত্রকেতু রাজা কৈলাসে গেলেন মহাদেবকে দর্শন করবার জন্য। চিত্রকেতু রাজা কৈলাস পর্বতে গিয়ে দেখলেন শিব তো পরম বৈষ্ণব। কৈলাসে গিয়ে দেখলেন যে শিব ঠাকুর মা পার্বতীকে কোলে নিয়ে বসে আছে। চিত্রকেতু রাজার মনের ভিতরে, মনের ভিতরে এই বিষয়টা নিয়ে দ্বিধা জন্মালো। আরে সমস্ত শাস্ত্র গ্রন্থ বলে শিব পরম বৈষ্ণব, আর সে বৈষ্ণব হয়ে তার এমন আচরণ, সহধর্মিণীকে নিজের স্ত্রীকে কোলে নিয়ে বসে আছে।
চিত্রকেতু রাজা তিরস্কার করলেন শিবকে। হে ভোলানাথ, জগতের লোক তোমায় বৈষ্ণব বলতে পারে, আমি বলবো না। হ্যাঁ, ভাগবত বললেন কি, নিম্নগানাম যথা গঙ্গা দেবানামচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদাম তথা বৈষ্ণবানাম যথা শম্ভু। বৈষ্ণবদের ভিতরে হলো শ্রেষ্ঠ শম্ভু। চিত্রকেতু রাজার মনে দ্বিধা জন্মালো, এ কেমন বৈষ্ণব? বৈষ্ণব হয়ে নিজের স্ত্রীকে এমনি প্রকাশ্যে কোলে নিয়ে বসে আছে। আমি এই শিবকে বৈষ্ণব বলে মানি না। চিত্রকেতু রাজা ভোলানাথের ভক্তিকে বুঝতে পারলেন না। মা পার্বতী ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, তোমার অসুর সম আচরণ, যাও তুমি অসুর কুলে জন্ম নাও। এই চিত্রকেতু রাজা পরবর্তীকালে বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করেন। তখন চিত্রকেতু রাজা মা পার্বতীর চরণে লুটিয়ে পড়লেন, হে দেবী, অভিশপ্ত তো হলাম, কিন্তু আমায় একটু আশীর্বাদও করে দিন, যেন বৈষ্ণবের মহিমা বুঝতে পারি। বৈষ্ণবের মহিমা তো বুঝতে পারলাম না, তাই অসুর হয়ে যেন বৈষ্ণবের মহিমাটুকু বুঝতে পারি। নারদ ঋষি বললেন, চিত্রকেতু রাজার মনে প্রশ্ন জাগলো, কেন শিব বৈষ্ণব হয়েও মা দুর্গাকে কোলে নিয়ে বসে থাকেন প্রকাশ্যে? হ্যাঁ, দেখুন, যেইখানেই মা কালী আছে সেইখানেই মা কালী শিবের কোথায় উঠে দাঁড়িয়ে আছে? বুকের উপরে উঠে দাঁড়িয়ে আছে। শিব এমন ভক্ত, এমনও বৈষ্ণব, বলে কেমন জানো? শিবের কোলের উপরে, বুকের উপরে মা কালী কেন? শিব বললেন, শোনো, আমার গোবিন্দের সর্বশ্রেষ্ঠ অমৃতময় গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত। 18টা পুরাণের ভিতরে একে বললেন মহাপুরাণ, রসসিন্ধু, রসরাজ। আর এই ভাগবতের প্রথম শ্রোতার নাম কি? এই ভাগবত যিনি প্রথম শ্রবণ করেছেন এই ধরাধামে, তার নাম কি গো মা? জগজ্জননী মাতা পার্বতী। হ্যাঁ, ভোলানাথ প্রথম অমরনাথ গুহায় পাঠ করলেন, আর সে শ্রোতা একজন পার্বতী, আরেকজন সুখ পাখি। প্রথম শ্রোতা হলেন জগজ্জননী ভগবতী মা পার্বতী। ভোলানাথ বললেন, জানো, এ জগতে যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করতে যায়, পারুক আর না পারুক, মা পার্বতী কিন্তু পারেননি শ্রবণ করতে, কিছুটা শুনেই ঘুমিয়ে পড়লেন। ভোলানাথ বললেন, এ জগতে যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করতে যায়, আমি তাদের বড় ভালোবাসি গো। যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করে, গোবিন্দের কথা শ্রবণ করে, তাদেরকে আমি আমার নিজের কোলের মধ্যে ধারণ করে রেখে দে। বলছে, যারা আমার গোবিন্দের কথা শ্রবণ করে তাদের স্থান হলো আমার বুকের উপরে। তাই আদ্যাশক্তি দেবী মহামায়াকে অন্য অন্য যা বলেন, আর বৈষ্ণবগণ সিদ্ধান্ত দিয়ে বললেন, শিবের বুকের উপরে মা কালী কেন? বলে, সে যে প্রথম গোবিন্দের কথা শ্রবণ করেছিল। তাই ভোলানাথ বলল, তুমি আমার গোবিন্দের কথা শ্রবণ করেছো তো, তাই তোমাকে আমার বুকের উপরে রেখে দিলাম। বলে, ওই কথা যে শ্রবণ করে তাকে রাখি বুকের উপরে, আর যে আমার গোবিন্দের চরণে থাকেন,
ভোলানাথ বললেন, যে আমার গোবিন্দের চরণ সেবা করে, চরণে থাকে, তাকে রাখি আমার মাথার উপরে। ওমা গোবিন্দের চরণ বেয়ে অঝোর ধারায় ঝরছেন মাতা গঙ্গা। বলে যে আমার গোবিন্দের চরণে থাকে, ভোলানাথ বলছে ভয় নাই, তাকে রাখি আমি আমার মাথার উপরে। তাই মা গঙ্গাকে রেখে দিলেন মাথায়। বলে তুমি আমার গোবিন্দের চরণে থাকো, তাই তোমার স্থান অন্য কোথাও নয়, আমার মাথায়। আর হে জগজ্জননী, তুমি আমার গোবিন্দের কথা প্রথম শ্রবণ করেছো, তোমার স্থান আমার বক্ষে। তাই যারা শ্রবণ করে তাদের রাখে বক্ষে, আর যারা গোবিন্দের চরণ সেবা করে তাদের ভোলানাথ রাখে নিজের মস্তক পরে। হরি বল। তাই আসুন, ভগবানের এই মধুরামৃত কথা আমরা শ্রবণ করি এবং এখান থেকে কিছু শিক্ষা আমরা অর্জন করি। আজ দুপুরবেলায় বললাম, হ্যাঁ, এই মাদারীপুরে আমি অনেক আগেও আসছি, অনেক, এখন তো পাঠ করতে আসি, কিন্তু এর অনেক আগে আসছি। কালকে এখানে একটা দাদা ছিল, দাদা এসেছিল, ওনার নাম হলো, যারা এই কর্মকার তারা চিনবেন, ভোলানাথ কি যেন দত্ত বোধ হয়, আমাদের আগরপুরের জামাই উনি। তো ওখানে আমি অনেক, ওই দাদা একবার অসুস্থ হলো, উনি হার্ট অ্যাটাক করেছিলেন, তো ওনাকে দেখতে আমি আসলাম। তখন ছিল সরস্বতী পুজো। তো হার্টের অসুখ, তো হার্টের জন্য তো সাউন্ড, অতিরিক্ত সাউন্ড তো খুব খারাপ। তো আমি তাকে দেখতে আসলাম। সরস্বতী, উনি এত অসুস্থ, সবাইকে বলছে যে একটু সাউন্ডটা কমাও, কিন্তু কে কার কথা শুনে এত উচ্চ স্বরে ওই সরস্বতী পুজোয় সাউন্ড বাজিয়ে কি লাফালাফি, কি ঝাপাঝাপি, সে আর থাকার মতো কায়দা নেই। হ্যাঁ, মাদারীপুরের সরস্বতী পুজো বিখ্যাত। কি জন্যে বিখ্যাত? মা সরস্বতীর আরাধনা ঠিক মতো হয় কি না আমি জানি না। মা সরস্বতী হয় সঙ্গীতে। কোন সঙ্গীত? শাস্ত্রীয় সঙ্গীত। যেই সঙ্গীত শুনলে মা সরস্বতী বড় সন্তুষ্ট হয়। আপনারা কি জানেন মা গঙ্গার সৃষ্টি কিভাবে হয়েছিল? হ্যাঁ, নারদ একবার বেসুরো গলায় গান গেয়েছিল, তার জন্যে রাগ রাগিনীগণ অসুস্থ হয়ে পড়েছে। বলে কেউ যদি বেসুরে গলায় গান গায় তাহলে রাগ রাগিনী সব অসুস্থ হয়ে যায়। মা সরস্বতী সন্তুষ্ট হয় শাস্ত্রীয় সঙ্গীতে। মা সরস্বতীর পুজোর নামে, হ্যাঁ, এই অত্র এলাকায় যা চলে জানি না, এগুলো বলার কি কেউ নেই। এত উঁচু সাউন্ড, আর সব সেই ডিজে গান, কি তেরে নারে, কি সব পেয়ারে পোয়ারে গান। সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, আর মা সরস্বতী সন্তুষ্ট হওয়া তো দূরের কথা, আমার মনে হয় পালাবে সব থেকে ওগুলো শুনে। হ্যাঁ, এর জন্যেই এই অঞ্চলগুলোতে শিক্ষার হারটা অনেকটা কম। সবাই শুধু টাকার পিছনে ছুটছে, কেউ একটু বড় হলেই বিদেশ চলে যাচ্ছে, কেউ এতে চলে যাচ্ছে। আর মা সরস্বতী সন্তুষ্ট হবে কি? সে তো আরো রুষ্ট হয়ে পালায় ওখান থেকে। এর নাম ভগবানকে ভালোবাসা কোনো দিনই নয়। আসছে দুর্গা পুজো, ভগবানকে ভালোবাসার, মা দুর্গাকে ভালোবাসার ছিরি দেখবেন। সবাই ওই লাইট, প্যান্ডেল আর ওইগুলো দেখবার জন্যে যায়, কিন্তু ভগবানকে ভালোবেসে খুব কম জনাই যায়। হ্যাঁ, মা দুর্গা, মা সরস্বতী তারা বেড়াতে আসেন বাবার বাড়িতে, না বছরে কয়বার? মা দুর্গা একবার আসেন। তো কদিনের জন্যে আসেন? 5 দিনের জন্যে। মায়েরা একটা কথা বলবেন, বাবার বাড়িতে কি বেশি বেশি বেড়াতে যাওয়া ভালো না কম যাওয়া ভালো? কম যাওয়া ভালো। যে কোনো আত্মীয়ের বাড়িতে
কম কম বেড়াতে যাওয়া ভালো, বেশি বেড়াতে গেলে আর সম্মান পাওয়া যায় না। বছরে একবারটি যাওয়াই উত্তম। তাই মা দুর্গা বছরে একবার আসে, বলে একবার আসলে ওই বাবা ভাই আত্মীয় স্বজনদের থেকে অনেক ভালোবাসা পাবেন, ভালো মন্দ খেতে দেবে, জামা কাপড় দেবে। আর যদি প্রত্যেক মাসে মাসে আসেন, অতিষ্ঠ হয়ে বলবে কবে যাবে। মা দুর্গা বছরে একবার আসেন বাবার বাড়ি বেড়াতে, তাহলে তার ভালোবাসা বেশি পাওয়া উচিত না উচিত না? জোরে বলবেন, উচিত তো। কিন্তু জানি না মা দুর্গার কোন কপাল, বছরে একবার বাবার বাড়িতে বেড়াতে আসলে তার ভালো মন্দ খাওয়া উচিত, পিঠা পানা কত কি ভালো মন্দ। কিন্তু আমাদের মা দুর্গার কপালে জোটে আতপ চাল আর কি বলে বর্ধমান কলা না ঠৈট্টা কলা, আমাদের বরিশালে বলে ঠৈট্টা কলা, হ্যাঁ কি বলে কবরি কলা। মা দুর্গার কপালে ভাগে জোটে ওই আতপ চাল আর ওই কবরি কলা। তাও একটা আস্ত কলা দেয় না, একটা কলাকে এত পাতলা পাতলা করে কাটে, হ্যাঁ, যদি আয়নার মতো আরেকজনের মুখ দেখা যায়। এই মা দুর্গাকে 5 দিন খেতে দেয় কাঁচা চাল আর কাঁচা কলা। আর দুর্গা পুজোয় খুব কম দামে পাওয়া যায় কি জাম্বুরা আর আখ, হ্যাঁ, বাতাবি লেবু, তারপর শরবতী লেবু, এগুলো কম দামে পাওয়া যায়, 1-1.5 বস্তা এনে রেখে দেয়, ওই দিয়ে দেয়। মা দুর্গা 5 দিন ধরে ওই আতপ চাল কলা বাতাবি লেবু খেয়েই কাটিয়ে দেয়। আর বাকি আমরা সবাই পেট ভরে আনন্দে খাই দাই ফুর্তি করি, কত কি করি, এর নাম ভালোবাসা। ওই কাঁচা আতপ চালগুলো আখের গুড়, একটুখানি আখের গুড়, কতবারই এই যে পূজার ছিঁড়ি দেখি, আমার যেতে ইচ্ছে করে না। এই যে সবাই বলে ঘরে ঘরে যাও, আমার যেতে ইচ্ছে করে না, কষ্ট হয় এই তামসা কাণ্ড দেখলে। এই ছোট্ট ছোট্ট গেলাসে, এতটুকু গেলাসে জল দেয়, সাজায় সবার নামে নাম, এটা গণেশ খাও, এটা কার্তিক খাও, এটা মনসা খাও, এটা সরস্বতী। এতটুকু থাল দেয়, থালে এইটুকু এইটুকু চিনি বা গুড় নকুলদানা দেয়, আবার ছিঁড়ে ছিঁড়ে একটু পান দেয়, হ্যাঁ ওই খাও ভগবান। এর নাম ভালোবাসা? কোনো দিনই না। ওই কাঁচা আতপ চাল আর কলা আখের গুড় ভগবানকে দিচ্ছ, নৈবেদ্য বেড়ে দিচ্ছ। যখন ওই নৈবেদ্য দিল প্রসাদ হয়ে গেল, যখন ওই নৈবেদ্য মাখিয়ে সবাইকে প্রসাদ দিতে যায় না, যেই ওই কাঁচা চাল দিতে যায়, হ্যাঁ দিদিকে দিতে গেছে, দিদি বলে অতখানি দিস না, আমার দাঁত নরম, চাবাইতারি না। আরেকজনকে দিতে বলছে দিস না, কাঁচা চাল ও খাইলে প্যাডের মধ্যে পুটপুট করে, ও খেতে পারি না। যাকে দিতে যায় সেই পালায়, খেতে চায় না, তা ভগবানকে খেতে দিলে কেন? এর জন্যে গোবিন্দ বল্লভ তার ভজনের ভিতরে লিখলেন, তোমার মুখে যাহা মিঠা লাগে তাহাই দিও গোবিন্দের ভোগে। যা তুমি খেতে পারো না তা অন্যকে কেন দাও? মহা মহা অপরাধ। এই পুজোয় কোনো লাভ নেই, এই পুজোয় কোনো পুণ্য নেই, বরং মহা পাপ হয়। হ্যাঁ, সরস্বতী পুজোরও ওই মায়ের পুজোয়, দুর্গা পুজোয় আসছে দেখবেন এমনটা সব জায়গায় হবে। কেন? মা দুর্গা কি পছন্দ করেন? তিনি বৈষ্ণবী দেবী, তিনি গোবিন্দের প্রসাদ পছন্দ করে। আমরা পারি না গোবিন্দকে ভোগ দিয়ে সেই অন্ন ব্যঞ্জন সবজি মাকে দিতে। হ্যাঁ, একজন ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, এমন কাঁচা কাঁচা চাল খাওয়াচ্ছেন কেন মা দুর্গাকে? বলছে কাঁচা চালে কোনো দোষ নাই, তাই ওইটা দেওয়া যায়, রান্না করলে ওটা দোষ। তাহলে বলছি আপনি তো একেবারে দোষে ভরে গেছেন, কারণ আপনি তো 12 মাস আর কাঁচা চাল খান না, রান্নাটাই খান। ঠাকুরমশাই আর কথা বলে না। হ্যাঁ, এমন করা উচিত নয়। ভগবানকে ভালোবেসে সেবা দাও। হ্যাঁ, আজ আমাদের অবস্থা বড় ভয়ঙ্কর মা, ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদের সনাতন ধর্মকে যদি
উদ্ধার করতে কেউ পারে তাহলে হলো শ্রীমদ্ ভাগবত পাঠ আর গীতা পাঠ। লক্ষ লক্ষ টাকা খরচ করে নাম কীর্তন হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো, সরস্বতী পুজো, কিন্তু এর মধ্যে দিয়ে কিচ্ছু শেখা যায় না। যদি কিছু শিখতে চাও তাহলে গীতা পাঠ, ভাগবত পাঠে যাও, ওখানে কিছু শিখতে পারবে। আজ এত দুঃখ, এখানে এতজন ভাগবত শুনতে বসেছেন, দুই একজন বাদে আর কারো গায়ে একটা উত্তরই নেই, কারো গায়ে একটা উত্তরই নেই। মায়েদের মাথাগুলো সব খালি রয়েছে। হ্যাঁ, বলে আর কোথাও যাও, যা করো না করো, অন্তত বৈষ্ণব সেবায় ভাগবতে গেলে মাথায় তো একটু কাপড় দাও। কিন্তু ভাগবতে এসেও মায়েদের মাথায় কাপড় নেই, আমাদের বোনেদের মাথায় কাপড় নেই, বস্ত্র নেই। হ্যাঁ, এই ভাগবতে মাথায় কাপড় তো লাগবে, এই কাপড়ের উপরে আরেকটা বস্ত্র ধারণ করতে হয়, যার নাম উত্তরীয়। এই 9 দিন পাঠের একদিন আপনাদেরকে শোনাবো এই উত্তরীর সৃষ্টি কি করে হলো। উত্তরী ছাড়া ভাগবত পাঠ, নাম কীর্তন, জপ, আহ্নিক কোনো কাজে লাগে না। হ্যাঁ, উত্তরী ধারণ করে নিতে হয়, করবেন, কিন্তু দুঃখ হলো আমরা তা করছি না। হ্যাঁ, ভাগবত পাঠের শেষে ভগবানকে আনন্দ দেওয়ার মধ্যে যতগুলো বস্তু আছে, ভগবান যা যা করলে আনন্দ পায় তার মধ্যে একটি হলো নৃত্য। হ্যাঁ, গোপীগণ গোবিন্দকে কি দিয়ে সন্তুষ্ট করলেন? রাস নৃত্য দিয়ে, রাস নাচল, সেই রাস নৃত্য দিয়ে সন্তুষ্ট করলো। আজ দুপুরবেলায় যে বললাম, ওই সরস্বতী পুজোয় সে কি লাফালাফি, সে কি ঝাপাঝাপি, কিন্তু ভগবানের নামে দুটি হাত তুলতে আমরা চাই না। হ্যাঁ, চাই না। কত পাপ অনাবরত একের পর এক অপরাধ করে চলেছি। হ্যাঁ, ক্ষমা নেই, মনে রাখবেন। যত করবে চালাকি, পরে বুঝবে এর জ্বালাকি। তাই আসুন না, এই চালাকি বাদ দিয়ে ভগবানের শুদ্ধভাবে সেবা করার চেষ্টা করি, যতটুকু পারি, যতটুকু পারি। মাগো, কত বস্ত্র কেনেন, কত জামা কাপড় কেনেন, বাবারা মায়েরা সবাই একটা উত্তরীয় কিনে নিবেন। যখনই ভাগবত পাঠ হয়, যদি রাস্তা দিয়ে পড়ে আসতে লজ্জা করে, লাগবে না। ভাগবত আসরে এসে মায়েরা উত্তরীটা মাথায় দিয়ে নেবেন, আর বাবারা উত্তরীটা কাঁধের উপরে ফেলে নেবেন। নইলে এই ভাগবত শুনলেও অপরাধ হয়ে যায়। মহাপ্রভু বললেন, জীব নামে তরে, নামে মরে। নাম শুনলে যেমন তরে, তেমনি নাম শুনলে মরে। নাম শুনলে উদ্ধার হয়, আবার নাম শুনলে অপরাধও হয়। তাই চেষ্টা করবেন শুদ্ধ সচ্ছলভাবে থাকতে। হ্যাঁ, এখানে এতজন ভক্ত আছেন, অর্ধেকের গলায় তুলসীর মালা নেই। অবশ্যই সবাই কণ্ঠে তুলসীর মালা ধারণ করবেন, ললাটে তিলক ধারণ করবেন, উত্তরীটা নিয়ে হরিকথা শ্রবণ করবেন। দেখবেন এইগুলো নিয়ে যদি ভগবানের কথা শ্রবণ করবেন, মনের ভিতরে এক দিব্য প্রেম, আনন্দ আসবে। এই ভক্তি দেবী বিরাজ করে তুলসী মাল্যে, গলায় যদি ভক্তি দেবী না থাকে, তাহলে যে ভক্তি এসেও থাকতে পারে না, পারে না। তাই সবাই তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন, তিলক ধারণ করবেন, উত্তরী বস্ত্রাদি পরে গোবিন্দের কথা শ্রবণ করবেন। দেখবেন একদিন মিলিয়ে, একদিন একটা উত্তরী এনে ওটা গায়ে জড়িয়ে ভগবানের কথা শুনবেন, সেই দিন কেমন লাগে। আরেকদিন উত্তরীয় ছাড়া শুনবেন, দেখবেন সেই দিন কেমন লাগে। দুটো দিনের মধ্যে পার্থক্য নিজেই অনুভব করতে পারবেন। তাই আসুন, এই বেভিচারকে পরিত্যাগ করে
এই পুজোর নাম করে আমরা যে হট্টগোল করি, ভগবানকে আদৌ ভালোবাসি না, এর নাম ভালোবাসা নয়। শুদ্ধভাবে ভগবান যাতে ভালো থাকে, ভগবান যাতে আনন্দে থাকে, তার নাম ভালোবাসা। তেমনি করে ভগবানকে ভালোবাসো, দেখবে ভগবানকে যদি ভালোবাসার মতো করে ভালোবাসতে পারো, তোমার এই দেহটা এক ভালোবাসা হবে। আর যেদিন তোমার দেহটা ভালোবাসা হবে, এই ভালোবাসার মধ্যে গোবিন্দকে দূরে খুঁজতে হবে না। যেদিন এই দেহটা ভালোবাসা হবে, এই ভালোবাসার মধ্যে আমার প্রাণ গোবিন্দ হরি বল বলে বাস করবেন। হরি বল। ভালোবাসা কি শুনুন। বৃন্দাবনে এক বাবাজি মহারাজ ছিলেন, বাবার নাম দামোদর মহারাজ। তো দামোদর বাবা ভগবানকে বড় ভালোবাসত, তার সেবিত বিগ্রহ গিরিধারী। তো গিরিধারীকে বড় ভালোবাসত। কেমন ভাবে? ওই যে বললাম, তোমার মুখে যাহা মিঠা লাগে তাহাই দিও গোবিন্দের ভোগে। দামোদর বাবা করতেন কি, বৃন্দাবন ঘুরে ঘুরে ওই কাঁচা বাজারে গিয়ে দেখতেন কোন সবজিটা বাজারে নতুন উঠেছে। যেই সবজিটা নতুন উঠেছে ওটা কিনে নিয়ে আসতো ভগবানের সেবার জন্যে। হ্যাঁ, যেই বস্ত্রটা দেখতে সুন্দর ওটা ভগবানের সেবার জন্যে নিয়ে আসতেন। ওমা, আমরাও বাজারে নতুন সবজি ওঠে, কিন্তু ওটার সাথে সাথে যারা ভক্ত তারা ওই ফুলকপি উঠলে, নতুন লাউটা উঠলে তারা কি করে, নতুন লাউ উঠেছে বাজারে, যে আজকে এই লাউটা ডালের বড়ি দিয়ে, ডালের বড়া দিয়ে রান্না করে গোপালের ভোগ লাগাবো। ভক্তদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? ভক্তরা চিন্তা করে এটা আজ গোবিন্দের ভোগে দেব, সুন্দর করে ডালের বড়ি করে ভোগে দেব। আর আমরা যারা আছি, নতুন লাউ দেখলে ওই কুচো যেন একটা কি মাছ পাওয়া যায়, নাম বলতে হবে, বলে ওটা কিনে নিয়ে আসি, ওটা দিয়ে আজ লাউ দিয়ে খাবো। হ্যাঁ, এই হলো পার্থক্য। ভক্তরা সদা সর্বদা ভগবানের চিন্তা করে, আর আমরা করি নিজের সুখ বিলাসের চিন্তা। এর জন্যে মহাজন বললেন, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে নাম। বলে নিজেকে ভালোবেসে যা করবে ওটা কামনা বাসনা, আর ভগবানকে ভালোবেসে যা করবে সেটা হলো নাম। হ্যাঁ, তাই ভগবানকে ভালোবাসো, ভগবানকে ভালোবেসে করো, নিজের মুখের স্বাদের জন্যে নয়। আমার গোবিন্দের কিসে ভালো লাগবে সদা সর্বদা চেষ্টা করো। হ্যাঁ, কি করলে আমার গোবিন্দ সন্তুষ্ট থাকবে। হ্যাঁ, আমাদের বাড়িতে বাৎসরিক প্রোগ্রাম হয়। ওই যে কালকে এই বাবাজি বলছে দুপুরে প্রসাদ নিতে এসো। বাবাজি বলছে আসা যাবে না, এখানে পটল আছে, হ্যাঁ বেগুন আছে। তো চাতুর্মাস্যের মধ্যে বেশ কিছু ভক্তদের শুধু নিরামিষ খেলেই হয় না, শুধু ভক্তদের ওই সাত্বিক শাকসবজি খেলেই হয় না, বেশ কিছু সবজি আছে যেগুলো আবার বাদ দিয়ে খেতে হয়। প্রত্যেক দিনে দিনে একটা, যেমন প্রতিবাদের দিন চাল কুমড়ো নিষেধ, চতুর্থীর দিন মূলো নিষেধ, পঞ্চমীর দিন বেল নিষেধ, ষষ্ঠীর দিন তিতা নিষেধ, এমনি এক এক দিন এক একটা। আবার 4 মাস শয়ন একাদশী থেকে উত্থান একাদশীর মধ্যে পটল, বেগুন, বরবটি, লাউ, সিম এইগুলো নিষেধ রয়েছে। আপনারা বাড়িতে খাবেন, কিন্তু বৈষ্ণব সেবায় এগুলো ব্যবহার করা মহা অপরাধ।
অপরাধ হয়ে যায়। অনেকে আবার বৈষ্ণব সেবার সময় ব্যবহার করবেন না, অনেকে আবার বাড়িতে এগুলো খায় না, চাতুর্মাস্যের মধ্যে বেগুন খায় না, পটল খায় না, কিন্তু মাছ খায়, বলে তাতে কোনো লাভ নেই। যারা মাছ খাচ্ছেন তারা পটল বেগুন সবই খেতে পারেন, কিন্তু যারা সাত্বিক আহার করছেন তারা কিছু কিছু জিনিস ত্যাগ করতে হবে। আর বৈষ্ণব সেবায় এইগুলোই যে গাজর, কারা এগুলো শিখাচ্ছে জানি না, গাজর যে পাত্রে রাখা হয় ওই পাত্রও গোবিন্দ সেবায় লাগে না, ওটাও অশুদ্ধ হয়ে যায়, ওটাও গোবিন্দের ভোগের কোনো সেবায় লাগে না, সেইগুলো প্রসাদ হিসেবে ব্যবহার করছে। এই কথা আমার নয়, হরিভক্তি বিলাস খুলে দেখুন কত সুন্দর সিদ্ধান্ত দেয়া রয়েছে। তাই এইগুলো থেকে একটু সচেতন থাকবেন। তো যখন ওই আমাদের বাড়িতে ভোগ হয় প্রতি বছর ওই আইটেমগুলো বাড়ানো হয়। প্রথম আমরা 56 পদ দিয়ে শুরু করে এবছর 500 পদ রান্না হয়েছিল। তো সারা রাত্র জুড়ে এই আমাদের কাকি মাসি সবাই সারা রাত্র জুড়ে 2 দিন 3 দিন ধরে শুকনো খাবারগুলো আগদিন থেকে প্রস্তুত করে। তো এদের কোনো খাওয়া ঘুম থাকে না। আমার এত আনন্দ লাগে যে শুধু ভগবানের চিন্তা, কি দিয়ে কি নতুন করা যায়, কি দিয়ে কি নতুন করা যায়। আমি অনেক এই আঞ্চলিক পিঠা থাকে, যেমন কি যেন এবার একটা পিঠা বানালো দোল্য পিঠা, জীবনে নাম টাম শুনিনি। তো ভগবানের সুখবৃদ্ধির জন্য চেষ্টা, কোনখান থেকে সেইগুলো এনে এনে আঞ্চলিক পিঠাগুলো নিয়ে আসছে। এমনিভাবে ভগবানকে ভালোবাসো, নিজের সুখের জন্যে নয়, গোবিন্দের সুখের জন্যে। অনেকে বলে ভগবানকে এত সব দাও, খায় ভগবান, এত সব করে দাও, কই থালা তো ভরাই থাকে, কই তোমাদের ভগবান তো একদিনও থালা নিয়ে নিয়ে খায় না। বলে দিতে জানো, যদি দেয়ার মতো করে দিতে পারো অবশ্যই ভগবান গ্রহণ করে। মীরা তার ভজনের ভিতরে বলছে, কে বলছে ভগবান খায় না, কে বলছে ভগবান ঘুমায় না। যদি ভালোবাসার মতো করে তাকে দিতে পারো, প্রেম দিয়ে দিতে পারো, তবে সে খায়। যদি প্রেম দিয়ে তাকে ঘুম পাড়াতে পারো তবে সে ঘুমায়। মীরা তার ভজনের ভিতরে লিখলেন, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামে নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশব দামোদরম রামো নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামো নারায়ণম জানকী বল্লভম। कन कहता है भगवन आते नहीं, कन कहते हैं भगवान खाते नहीं, कन कहते हैं भगवन आते नहीं, कन कहते हैं भगवान खाते नहीं। तुम्ही सबरे के जैसे बुलाते नहीं, पेशाबोरी का जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम रामो नारायणम जानकी वल्लभम। कन कहता है भगवन खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कन कह
कहते हैं भगवान खाते नहीं, वीर सबरी के जैसे खिलाते नहीं, वीर सबरी का जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम रम्य नारायणम जानकी वल्लभम। अच्युतम केशव केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकी वल्लभं। कर्ण कहता है भगवन सोते नहीं, कर्ण कहता हे भगवान सोते नहीं, कर्ण कहता है भगवन सोते नहीं, कर्ण कहता हे भगवान सोते नहीं। माँ जसोदा के जैसे सुनाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम रम्य नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकी वल्लभं। याद आएंगे उनको कभी ना कभी, याद उनको कभी ना कभी, कृष्ण दर्शन देंगे कभी ना कभी, कृष्ण दर्शन देंगे कभी ना कभी। अच्युतम केशवम कृष्ण दामोदरम रम्य नारायणं जानकी वल्लभम। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकी वल्लभं। मीरा बोललेন কোন कहता है भगवान आते नहीं, কে বলছে ভগবান আসে না? तुम मीरा के जैसे बुलाते नहीं। বলে মীরার মতো করে যদি ভগবানকে ডাকতে পারতে তাহলে ভগবান ঠিক আসতে। কোন কহে হ্যাঁ, মীরা বললেন কোন कहते हैं भगवान खाते नहीं, কে বলছে ভগবান খায় না? वीर सबरी के जैसे खिलाते नहीं। যদি তুমি মা সবরীর মতো করে ভগবানের জন্য জমাতে পারতে, ভগবান ঠিক তোমার হাতে খাবার খেত। মা সবরী কত বছর ধরে রামের জন্য অপেক্ষা করেছেন, ওরকম অপেক্ষা করো, তারপর না ভগবান তোমার হাতে খাবেন। হ্যাঁ, কোন कहते हैं ভগবান सुते नहीं, কে বলছে ভগবান ঘুমায় না? तुम माँ যশোদা के जैसे सुनाते नहीं। তুমি তো মা যশোদার মতো গোপালকে ঘুম পাড়াতে পারো না। অমনি করে মা যশোদা সারা রাত্র গোপালের পাশে বসে থাকতেন জানেন। মা যশোদা কোনো দিন চোখের পাতা বন্ধ করেনি, সারা রাত্র গোপালের পাশে বসে থাকতো। গোপালের তো কত শত্রু, কত অসুর আসতো, সারা রাত্র বসে থাকতো। গোপালের গরম লাগছে না ঠান্ডা লাগছে, হ্যাঁ, যদি এমনি ভাবে পারতে দেখতে ঠিক গোপাল তোমার কাছে ঘুম পড়তো। ভগবানকে ভালোবাসো, হ্যাঁ, যেটা ভালো জিনিস ওটা নিজের জন্যে নয়, ওটা আমার গোবিন্দের জন্যে দিয়ে দাও, ওটা আমার ভগবানের জন্যে দিয়ে দাও। বৃন্দাবনের মহারাজ ছিলেন দামোদর মহারাজ। সারা বাজার ঘুরে যখন নতুন সবজিটি দেখতে পায় গিরিধারীর ভোগের জন্যে নিয়ে আসে, যখন ভালো বস্ত্র দেখতে পায় গিরিধারীর জন্য নিয়ে আসে, যেটা ভালো দেখে বাজারে সেটা নিয়ে আসে। একদিন কি হলো, দামোদর বাবা বাজারে গেলেন বাজার করতে, গিয়ে দেখে
সমস্ত বাজারের দোকানগুলো খালি রয়েছে। কোনো দোকানে দোকান আছে কিন্তু কোনো দোকানদার নেই। একজনের কাছে জিজ্ঞেস করলো, দোকানগুলো সব পড়ে রয়েছে, দোকানদাররা কোথায় গেল? উত্তরে বলল, আরে জানো না, আমাদের বাজারে এক নর্তকী এসেছে। এক নর্তকী এসেছে, নর্তকীর নাম হলো লক্ষ হীরা। বলে 1 লক্ষ হীরা এক জায়গায় করলে যেমন জল জল করে, ওই নর্তকী দেখতে তেমনই সুন্দর ছিল। বলে এক নর্তকী এসেছে, ওর নাম লক্ষ হীরা, যেমন দেখতে তেমন তার নৃত্য। আহা, কি সুন্দর শাস্ত্রীয় নৃত্য করে, তালে তালে মুদ্রায় মুদ্রায়, হ্যাঁ, অপূর্ব নৃত্য। সমস্ত দোকানদারগণ দোকান ছেড়ে বাজারের ওই প্রান্তে নর্তকী নৃত্য করছে, তার নৃত্য দেখতে গেছে। আমাদের বাংলাদেশে তেমন হয় না। ইন্ডিয়াতে গেলে দেখবেন রেল স্টেশনে, রেলের মধ্যে কেউ হারমোনিয়াম নিয়ে গান গাইছে, কেউ নৃত্য করছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর খুশি হয়ে 1-2 করে টাকা দিচ্ছে। তো লক্ষ হীরা ছিল একজন নর্তকী। তার সাঙ্গপাঙ্গদের নিয়ে, খোল করতাল নিয়ে ওই বাজারে বাজারে নৃত্য করত। আর বাজারের লোকজন ওই নৃত্য দেখে সন্তুষ্ট হয়ে লক্ষ হীরাকে টাকা দিত। আর কোনো সময় ভাগ্য ভালো হলে বড় বড় বায়না পেত শেঠেদের কাছে। নৃত্য দেখিয়ে মানুষের মনোরঞ্জন করে টাকা রোজগার করাই হলো ওর কাজ। বাবাজি বলে, বলো কি, একটা নর্তকী নৃত্য দেখতে সবাই দোকান ফেলে রেখে চলে গেছে। বাবাজি বলে, যাই, আমিও গিয়ে ওই নর্তকীর একটু নৃত্য দেখে আসি। বাবাজি গিয়ে অদূরে একটা টিলার উপরে দাঁড়ালেন। সব লোকেরা ঘিরে ওই নর্তকীর নৃত্য দেখছে, মনোমুগ্ধ হয়ে নৃত্য দেখছে। আদৌ নর্তকী খুব সুন্দর নৃত্য করে। হ্যাঁ, আমরা যে নৃত্য করি হলো উদ্ভট। হ্যাঁ, না আছে কোনো তাল, না আছে কোনো মুদ্রা, কিছু নেই। যারা নৃত্য শেখে নৃত্য করে তারা জানে নৃত্যের কি মর্যাদা। তো নর্তকী খুব সুন্দর শাস্ত্রীয়ভাবে নৃত্য করছে। তো বাবাজি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর সব লোকেরা ঘিরে মনোমুগ্ধ হয়ে দেখছে। বাবাজি বলছে, বাবা, আসলেই তো ওই নর্তকী মা খুব সুন্দর নৃত্য করে। দেখুন, যার যেমন ভাব তার তেমন লাভ। বাবাজি মনে মনে ভাবলো, আহারে, সমস্ত দোকানদারগুলো এই মেয়েটার নৃত্য দেখে পাগল হয়ে গেল। তার মানে এই নৃত্য আদৌ সেবা অনেক প্রকার হয়। হ্যাঁ, যেমন মুখে সেবা হয়, যেটা ভালো লাগে ওটা মুখের সেবা, নাকের সেবা, যেটা ঘ্রাণটা সুন্দর ওটা নাকের দর্শন, চোখে যেটা ভালো লাগে ওটাও সেবা। বাবাজি বলল, আরে, এত লোক এই মেয়েটার নৃত্য দেখে সন্তুষ্ট, এই মেয়েটার নৃত্য যদি আমার গিরিধারীকে একটু দেখাতে পারতাম, আমার গিরিধারীকে যদি এই মেয়েটার নৃত্য দেখাতে পারতাম, আমার গিরিধারীরও বড় আনন্দ লাগতো। দেখেছেন ভক্তের ভক্তিটা কোন জায়গায় গেছে, কোন জায়গায় চলে গেছে। বলে, এই নৃত্য দেখে এই বাজারের মানুষের এত আনন্দ, এই নৃত্য দেখলে আমার ভগবানেরও বড় আনন্দ হতো। এই মেয়েটাকে নিয়ে যদি আমার মন্দিরে নিয়ে যদি আমার ভগবানকে একটু নৃত্য দেখাতাম, আমার ভগবানও বড় খুশি হতো। এই হলো ভালোবাসা। হ্যাঁ, বলে, ওদের যদি ভালো লাগে তাহলে আমার ভগবানেরও ভালো লাগবে। একে নিয়ে যদি আমার গোবিন্দকে একটু নৃত্য দেখাতে পারতাম। সবাই চলে গেলেন। বাবাজি ওই নর্তকীর পিছন পিছন রওনা দিলেন। কোনোদিন কোনো নর্তকীর কাছে যায়নি তো, তাই মনের ভিতরে কেমন ইতস্ততা বোধ হচ্ছে। পিছন পিছন রওনা দিলেন। নর্তকী যে তাঁবুতে থাকে ওর ভিতরে প্রবেশ করলেন, বাবাজিও প্রবেশ করলেন। নর্তকী বললেন, মনে মনে বলছে, হায় রে কলিযুগ, সাধু এসেছে নর্তকীর ঘরে। কিন্তু নর্তকী তো আর জানে না সাধুর মনের কি ভাবনা। সাধু নিজে নৃত্য দেখতে আসেনি,
সাধুর মনের ভাবনা এত সুশ্রোতা, একজন পার্বতী আরেকজন সুখ পাখি। প্রথম শ্রোতা হলেন জগজ্জননী ভগবতী মা পার্বতী। ভোলানাথ বললেন, জানো এ জগতে যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করতে যায়, পারুক আর না পারুক, মা পার্বতী কিন্তু পারেননি শ্রবণ করতে, কিছুটা শুনেই ঘুমিয়ে পড়লেন। ভোলানাথ বললেন, এ জগতে যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করতে যায় আমি তাদের বড় ভালোবাসি গো। যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করে, গোবিন্দের কথা শ্রবণ করে, তাদেরকে আমি আমার নিজের কোলের মধ্যে ধারণ করে রেখে দে। বলছে যারা আমার গোবিন্দের কথা শ্রবণ করে তাদের স্থান হলো আমার বুকের উপরে। তাই আদ্যাশক্তি দেবী মহামায়াকে অন্য অন্য যা বলেন, আর বৈষ্ণবগণ সিদ্ধান্ত দিয়ে বললেন শিবের বুকের উপরে মা কালী কেন? বলে সে যে প্রথম গোবিন্দের কথা শ্রবণ করেছিল। তাই ভোলানাথ বলল, তুমি আমার গোবিন্দের কথা শ্রবণ করেছো তো, তাই তোমাকে আমার বুকের উপরে রেখে দিলাম। বলে ওই কথা যে শ্রবণ করে তাকে রাখি বুকের উপরে, আর যে আমার গোবিন্দের চরণে থাকেন। ভোলানাথ বললেন, যে আমার গোবিন্দের চরণ সেবা করে, চরণে থাকে, তাকে রাখি আমার মাথার উপরে। ওমা গোবিন্দের চরণ বেয়ে অঝোর ধারায় ঝরছেন মাতা গঙ্গা। বলে যে আমার গোবিন্দের চরণে থাকে, ভোলানাথ বলছে ভয় নাই, তাকে রাখি আমি আমার মাথার উপরে। তাই মা গঙ্গাকে রেখে দিলেন মাথায়। বলে তুমি আমার গোবিন্দের চরণে থাকো, তাই তোমার স্থান অন্য কোথাও নয়, আমার মাথায়। আর হে জগজ্জননী, তুমি আমার গোবিন্দের কথা প্রথম শ্রবণ করেছ, তোমার স্থান আমার বক্ষে। তাই যারা শ্রবণ করে তাদের রাখে বক্ষে, আর যারা গোবিন্দের চরণ সেবা করে তাদের ভোলানাথ রাখে নিজের মস্তক পরে। হরি বল। তাই আসুন ভগবানের এই মধুরামৃত কথা আমরা শ্রবণ করি এবং এখান থেকে কিছু শিক্ষা আমরা অর্জন করি। আজ দুপুরবেলায় বললাম, হ্যাঁ, এই মাদারীপুরে আমি অনেক আগেও আসছি, অনেক, এখন তো পাঠ করতে আসি, কিন্তু এর অনেক আগে আসছি। কালকে এখানে একটা দাদা ছিল, দাদা এসেছিল, ওনার নাম হলো, যারা এই কর্মকার তারা চিনবেন, ভোলানাথ কি যেন দত্ত বোধ হয়, হ্যাঁ, আমাদের আগরপুরের জামাই উনি। তো ওখানে আমি অনেক, ওই দাদা একবার অসুস্থ হলো, উনি হার্ট অ্যাটাক করেছিলেন, তো ওনাকে দেখতে আমি আসলাম, তখন ছিল সরস্বতী পুজো। তো হার্টের অসুখ, তো হার্টের জন্যে তো সাউন্ড, অতিরিক্ত সাউন্ড তো খুব খারাপ। তো আমি তাকে দেখতে আসলাম, সরস্বতী, উনি এত অসুস্থ, সবাইকে বলছে যে একটু সাউন্ডটা কমাও, কিন্তু কে কার কথা শুনে এত উচ্চ স্বরে ওই সরস্বতী পুজোয় সাউন্ড বাজিয়ে কি লাফালাফি, কি ঝাপাঝাপি, সে আর থাকার মতো কায়দা নেই। হ্যাঁ, মাদারীপুরের সরস্বতী পুজো বিখ্যাত। কি জন্যে বিখ্যাত? মা সরস্বতীর আরাধনা ঠিক মতো হয় কি না আমি জানি না। মা সরস্বতী হয় সঙ্গীতে। কোন সঙ্গীত? শাস্ত্রীয় সঙ্গীত। যেই সঙ্গীত শুনলে মা সরস্বতী বড় সন্তুষ্ট হয়। আপনারা কি জানেন মা গঙ্গার সৃষ্টি কিভাবে হয়েছিল? হ্যাঁ, নারদ একবার বেসুরো গলায় গান গেয়েছিল, তার জন্যে রাগ রাগিনীগণ অসুস্থ হয়ে পড়েছে। বলে কেউ যদি বেসুরে গলায় গান গায় তাহলে রাগ রাগিনী সব অসুস্থ হয়ে যায়। মা সরস্বতী সন্তুষ্ট হয় শাস্ত্রীয় সঙ্গীতে।
মা সরস্বতীর পুজোর নামে এই অত্র এলাকায় যা চলে জানি না, এগুলো বলার কি কেউ নেই। এত উঁচু সাউন্ড, আর সব সেই ডিজে গান, কি তেরে নারে, কি সব পেয়ারে পোয়ারে গান। সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, আর মা সরস্বতী সন্তুষ্ট হওয়া তো দূরের কথা, আমার মনে হয় পালাবে সব থেকে ওগুলো শুনে। এর জন্যেই এই অঞ্চলগুলোতে শিক্ষার হারটা অনেকটা কম। সবাই শুধু টাকার পিছনে ছুটছে, কেউ একটু বড় হলেই বিদেশ চলে যাচ্ছে, কেউ এতে চলে যাচ্ছে। আর মা সরস্বতী সন্তুষ্ট হবে কি, সে তো আরো রুষ্ট হয়ে পালায় ওখান থেকে। এর নাম ভগবানকে ভালোবাসা কোনো দিনই নয়। আসছে দুর্গা পুজো, ভগবানকে ভালোবাসার, মা দুর্গাকে ভালোবাসার ছিরি দেখবেন। সবাই ওই লাইট, প্যান্ডেল আর ওইগুলো দেখবার জন্যে যায়, কিন্তু ভগবানকে ভালোবেসে খুব কম জনাই যায়। মা দুর্গা, মা সরস্বতী তারা বেড়াতে আসেন বাবার বাড়িতে, না বছরে কয়বার? মা দুর্গা একবার আসেন তো, কদিনের জন্যে আসেন? 5 দিনের জন্যে। মায়েরা একটা কথা বলবেন, বাবার বাড়িতে কি বেশি বেশি বেড়াতে যাওয়া ভালো না কম যাওয়া ভালো? কম যাওয়া ভালো। যে কোনো আত্মীয়ের বাড়িতে কম কম বেড়াতে যাওয়া ভালো, বেশি বেড়াতে গেলে আর সম্মান পাওয়া যায় না। বছরে একবারটি যাওয়াই উত্তম। তাই মা দুর্গা বছরে একবার আসে, বলে একবার আসলে ওই বাবা ভাই আত্মীয় স্বজনদের থেকে অনেক ভালোবাসা পাবেন, ভালো মন্দ খেতে দেবে, জামা কাপড় দেবে। আর যদি প্রত্যেক মাসে মাসে আসেন, অতিষ্ঠ হয়ে বলবে কবে যাবে। মা দুর্গা বছরে একবার আসেন বাবার বাড়ি বেড়াতে, তাহলে তার ভালোবাসা বেশি পাওয়া উচিত না উচিত না? জোরে বলবেন। উচিত তো। কিন্তু জানি না মা দুর্গার কোন কপাল, বছরে একবার বাবার বাড়িতে বেড়াতে আসলে তার ভালো মন্দ খাওয়া উচিত, পিঠা পানা কত কি ভালো মন্দ। কিন্তু আমাদের মা দুর্গার কপালে জোটে আতপ চাল আর কি বলে বর্ধমান কলা না ঠৈট্টা কলা, আমাদের বরিশালে বলে ঠৈট্টা কলা, কি বলে কবরি কলা। মা দুর্গার কপালে ভাগে জোটে ওই আতপ চাল আর ওই কবরি কলা। তাও একটা আস্ত কলা দেয় না, একটা কলাকে এত পাতলা পাতলা করে কাটে, যদি আয়নার মতো আরেকজনের মুখ দেখা যায়। এই মা দুর্গাকে 5 দিন খেতে দেয় কাঁচা চাল আর কাঁচা কলা। আর দুর্গা পুজোয় খুব কম দামে পাওয়া যায় কি জাম্বুরা আর আখ, বাতাবি লেবু, তারপর শরবতী লেবু, এগুলো কম দামে পাওয়া যায়, 1-1.5 বস্তা এনে রেখে দেয়, ওই দিয়ে দেয়। মা দুর্গা 5 দিন ধরে ওই আতপ চাল কলা বাতাবি লেবু খেয়েই কাটিয়ে দেয়। আর বাকি আমরা সবাই পেট ভরে আনন্দে খাই দাই ফুর্তি করি, কত কি করি। এর নাম ভালোবাসা। ওই কাঁচা আতপ চালগুলো, আখের গুড়, একটুখানি আখের গুড়, কতবারই এই যে পূজার ছিরি দেখি, আমার যেতে ইচ্ছে করে না। এই যে সবাই বলে ঘরে ঘরে যাও, আমার যেতে ইচ্ছে করে না, কষ্ট হয় এই তামসা কাণ্ড দেখলে। এই ছোট্ট ছোট্ট গেলাসে, এতটুকু গেলাসে জল দেয়, সাজায় সবার নামে নাম, এটা গণেশ খাও, এটা কার্তিক খাও, এটা মনসা খাও, এটা সরস্বতী। এতটুকু থাল দেয়, থালে এইটুকু এইটুকু চিনি বা গুড় নকুল দানা দেয়, আবার ছিঁড়ে ছিঁড়ে একটু পান দেয়। ওই খাও ভগবান। এর নাম ভালোবাসা? কোনো দিনই না। ওই কাঁচা আতপ চাল আর কলা আখের গুড় ভগবানকে দিচ্ছ, নৈবেদ্য বেড়ে দিচ্ছ। যখন ওই নৈবেদ্য দিল প্রসাদ হয়ে গেল, যখন ওই নৈবেদ্য মাখিয়ে সবাইকে প্রসাদ দিতে যায় না, যেই ওই কাঁচা চাল দিতে যায়, দিদিকে দিতে গেছে, দিদি বলে অতখানি দিস না, আমার দাঁত নরম, চাবাইতারি না। আরেকজনকে দিতে বলছে দিস না, কাঁচা চালও খাইলে প্যাডের মধ্যে পুটপুট করে, ও খেতে পারি না।
যাকে দিতে যায় সেই পালায়, খেতে চায় না, তা ভগবানকে খেতে দিলে কেন? এর জন্যে গোবিন্দ বল্লভ তার ভজনের ভিতরে লিখলেন, তোমার মুখে যাহা মিঠা লাগে তাহাই দিও গোবিন্দের ভোগে। যা তুমি খেতে পারো না তা অন্যকে কেন দাও? মহা মহা অপরাধ। এই পুজোয় কোনো লাভ নেই, এই পুজোয় কোনো পুণ্য নেই, বরং মহা পাপ হয়। হ্যাঁ, সরস্বতী পুজোর ওই মায়ের পুজোয়, দুর্গা পুজোয় আসছে দেখবেন এমনটা সব জায়গায় হবে। কেন? মা দুর্গা কি পছন্দ করেন? তিনি বৈষ্ণবী দেবী, তিনি গোবিন্দের প্রসাদ পছন্দ করে। আমরা পারি না গোবিন্দকে ভোগ দিয়ে সেই অন্ন ব্যঞ্জন সবজি মাকে দিতে। হ্যাঁ, একজন ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, এমন কাঁচা কাঁচা চাল খাওয়াচ্ছেন কেন মা দুর্গাকে? বলছে কাঁচা চালে কোনো দোষ নাই, তাই ওইটা দেওয়া যায়, রান্না করলে ওটা দোষ। তাহলে বলছি আপনি তো একেবারে দোষে ভরে গেছেন, কারণ আপনি তো 12 মাস আর কাঁচা চাল খান না, রান্নাটাই খান। ঠাকুরমশাই আর কথা বলে না। হ্যাঁ, এমন করা উচিত নয়। ভগবানকে ভালোবেসে সেবা দাও। হ্যাঁ, আজ আমাদের অবস্থা বড় ভয়ঙ্কর মা, ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদের সনাতন ধর্মকে যদি উদ্ধার করতে কেউ পারে তাহলে হলো শ্রীমদ্ ভাগবত পাঠ আর গীতা পাঠ। লক্ষ লক্ষ টাকা খরচ করে নাম। বাবাজির মনের ধারণা হলো এই নর্তকীকে নিয়ে যদি আমার ভগবানকে একটু নৃত্য দেখাতাম, আমার ভগবানেরও বড় আনন্দ লাগতো। আর এদিকে নর্তকী মনে মনে ভাবছে, হায় রে কলিযুগ, বাবাজি বৃন্দাবনের সাধু এসেছে নর্তকীর ঘরে, কিন্তু সাধুর মনের যে ভাবনা, সেই ভাবনা তো আর নর্তকী জানে না। এক গ্রামে একটা চোর বাস করত, আরেকটা সাধু বাস করত। মধ্যখানে একটা নদী ছিল, নদীর এপারে সাধু আর ওপারে চোর। সাধুরা প্রতিদিন 4টার সময় স্নান করে, আর যারা চোর ওরাও সারা রাত্র চুরি করে ওই 4টার সময় গিয়ে স্নান করে। ওই সাধু আর চোরের সাথে প্রতিদিন দেখা হয়, একজন নদীর এপার আর একজন নদীর ওপার। চোর যখন ওই স্নান করতে যায়, চোর মনে মনে বলে, আমি ভেবেছিলাম এই গ্রামে আমিই একটা চোর, কিন্তু আরও একটা চোর আছে ওই পারে। কিন্তু ওই পারে যিনি থাকেন সে চোর, তিনি সাধু। কিন্তু চোরের কাজ কি? সে অন্যকেও চোর ভাবে। আর এপারে সাধু মনে মনে বলে, আরে আমি ভেবেছিলাম আমি একা 4টার সময় স্নান করি, না না, ওই পারেও একজন ভক্ত আছে, সেও 4টার সময় স্নান করতে আসে। কিন্তু ও কি সাধু? ও চোর। যারা সাধু তারা চোরকে সাধু ভাবে, আর যারা চোর তারা সাধুকেও চোর ভাবে। আজ নর্তকী লক্ষহীরা বলছে, আরে কি অবস্থা, সাধু এসেছে নর্তকীর বাড়িতে। লক্ষহীরা বলছে, কি গো সাধু, কি চাই? বাবাজি বলল, ও মা, তুমি কি সব জায়গায় নৃত্য করতে যাও? লক্ষহীরা বলছে, নৃত্য করা আমার পেশা, টাকা পেলে আমি সব জায়গায় যাই, আমার কোনো নিষেধাজ্ঞা নেই, আমার কাজ হলো টাকা। কেউ আমাকে টাকা দেবে, যেখানে বলবে সেখানে যাব। বাবাজি বললেন, কটা টাকা লাগবে? তোমায় যদি একদিন নৃত্য করতে নিয়ে যাই, কটা টাকা লাগবে? বাবাজি তো তাদের জমানো কিছু থাকে না, তো বাবাজির জমানো সামান্য সম্বল ছিল। তৎকালীন সময়ের 2টি টাকা, 2টা টাকা ছিল তার জমানো সম্বল। তৎকালীন সময়ে 2 টাকা মানে অনেকটা টাকা, তার কাছে 2টো টাকা ছিল জমানো। তো বাবাজি বলল, মাগো, তোমায় যদি একদিনের জন্য কোনো জায়গায় নৃত্য করতে নিয়ে যাই, তোমায়
কত দিতে হবে? নর্তকী বললেন, নিশ্চয়ই এই বাবাজির আমার নৃত্য ভালো লেগেছে, তাই সাধু মানুষদের ঠকানো খুব সহজ। হ্যাঁ, ভক্ত সাধুদের ঠকানো বড় সহজ। নর্তকী বললেন, এই সুযোগ, এই বেটাকে ঠকাবো। হ্যাঁ, নর্তকী বলল, শোনো, যদি আমায় একদিনের জন্যে নিয়ে যাও 1 টাকা দিতে হবে। বাবাজির মনে বড় আনন্দ হলো, 1 টাকা দিলে হবে? আমার কাছে তো 2 টাকা আছে। বাবাজি বলল, আমি রাজি, আমি তোমায় 1 টাকা দেব, আমার সাথে এক জায়গায় যেতে হবে আর গিয়ে নৃত্য করতে হবে। নর্তকী বলল, আরে ভুল করে বসেছি, যদি আরও একটু বাড়িয়ে বলতাম তাহলে তাও দিয়ে দিত। হ্যাঁ, কারণ ওর আমাকে পছন্দ হয়েছে। কিন্তু নর্তকী তো আর জানে না যে সাধু নর্তকীকে কার জন্যে নিয়ে যাচ্ছে। নর্তকী বলল, শোনো সাধু, আমি ভুল বলেছি, 1 টাকায় হবে না, আমার 2 টাকা লাগবে। বাবাজি বললে, বেশ মা, আমি 2 টাকাই দেব, আমি তোমায় 2 টাকাই দেব, চলো চলো, তুমি আমার সাথে এক জায়গায় নৃত্য করতে যাবে। নর্তকী মনে মনে বলছে, নিশ্চয়ই কোনো ধনী মানুষ হবে, নইলে 3 ঘন্টা নৃত্যের জন্য 2 টাকা দেবে। তৎকালীন সময় 2 টাকার অনেক দাম। নর্তকী বলল, নিশ্চয়ই বোধহয় কোনো ধনী ব্যক্তি হবে, নইলে 3 ঘন্টা নৃত্য করব তার জন্যে 2 টাকা দেবে। নর্তকী বলল, আমি রাজি, আমি রাজি। নর্তকী প্রশ্ন করলো, বাবাজি একটা প্রশ্ন করব? বলে, বলো। তুমি যাকে নৃত্য দেখানোর জন্যে আমাকে নিয়ে যাবে, সে নিশ্চয়ই অনেক ধনী, অনেক পয়সার মালিক, তাই না? বাবাজি বলল, হ্যাঁ মা, যাকে তোমার কাছে নিয়ে যাব, যাকে তুমি নৃত্য দেখাবে, এই জগতের সমস্ত অর্থের মালিক তিনি। যার কাছে তোমায় নিয়ে যাব, জগতের সকল সম্পদের মালিক তিনি। নর্তকী তখনও বুঝতে পারলেন না সেই মালিকটা কে, অনাদির আদি পরমেশ্বর ভগবান শ্রীহরি। নর্তকী মনের আনন্দে গাইন বাইনদের নিয়ে রওনা দিলেন। বাবাজির সাথে রওনা দিলেন। নর্তকী ভেবেছে যে আমায় নৃত্য করার জন্যে নিশ্চয়ই কোনো বড় অট্টলিকা রাজপ্রসাদে নিয়ে যাবে। যখন নর্তকী আসলেন, এসে দেখে একটা গোবিন্দ মন্দির। নর্তকী বললেন, বাবাজি এ কোথায় এনেছো? এ তো মন্দির, আমি তো মন্দিরে নৃত্য করি না, আমায় তো বড় শেঠের কাছে নিয়ে যাওয়ার কথা, তুমি বড় শেঠের কাছে না নিয়ে এই মন্দিরে নিয়ে এসেছো। বাবাজি বলছে, মারে, আমার এই মন্দিরেই সেই বড় লোক শেঠ বাস করে, আজকের নৃত্যটা তুমি সেই বড় লোক শেঠকে দেখাবে। নর্তকী বলে, ধ্যাত, অত ভেবে লাভ কি, আমার কাজ হলো টাকা, টাকা পেলেই হলো। নর্তকী বলল, কই তোমার সেই শেঠ কই? আসতে আসতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। বাবাজি বলল, একটুখানি অপেক্ষা করো, একটুখানি অপেক্ষা করো, আমাদের যে শেঠ আছে তিনি 4টার সময়, বিকালের 4টার সময় ঘুম থেকে ওঠেন, 4টা বাজুক, অপেক্ষা করো, একটু সময় অপেক্ষা করো। হ্যাঁ, নর্তকী বললেন, বেশ, 4টার সময় নৃত্য শুরু হবে তো, তাহলে আমি সুন্দর করে সেজে নেই। নর্তকী সাজতে গেলেন। ওমা, যারা নৃত্য করে দেখবেন কত কি গয়নাগাটি দিয়ে সাজে। নর্তকী বললেন, এত বড় লোক শেঠের সম্মুখে নৃত্য করব, আজ দামি একটা গয়না গলায় দিয়ে যাব, যেন ঝকঝক করে। যখনই সেই দামি গয়নাটা পরবে, বাবাজি গিয়ে বলে, দাঁড়াও মা, আজ যার কাছে নৃত্য করবে তার কাছে এই দামি গয়নাটা গলায় দিয়ে যেও না, আজ আমি একটা অন্য গয়না দিচ্ছি, সেই গয়নাটা পরে তার কাছে নৃত্য করবে। নর্তকী লক্ষহীরা বললেন, কি গয়না? বাবাজি একটা তুলসীর মালা দিয়ে বললেন, নাও,
এতদিন তো অনেক দামি গয়না পরেছ, আজ এই তুলসীর মালাটা গলায় দিয়ে জগতের শেঠের কাছে নৃত্য করো, দেখবে আমার শেঠজি কত খুশি হয়। একটা তুলসীর মালা দিলেন। বাইজি নর্তকী বলছেন, ওতে আমার কিছু আসে যায় না, আমার লাগবে টাকা, আজ একদিনের না হয় জন্যে গয়না পরলাম না। বাবাজি গলায় তুলসীর মালাটা পরিয়ে দিলেন। নর্তকী ওই যে মেকআপ সোনো পাউডার নিয়ে আসলেন সাজবেন। বাবাজি বলে, আজ আর ওই দিয়ে সেজো না মা, প্রতিদিন ওই সব দিয়ে সেজে তো নৃত্য করো, আজ আমি তোমায় আরেকটা জিনিস দিয়ে সাজিয়ে দিচ্ছি। বলে কি? বাবাজি রাধাকুণ্ডের রজ নিয়ে আসলেন, আসো আমি তোমার ললাটে আজ রাধাকুণ্ডের রজ দিয়ে তিলক অঙ্কন করে দেই, আর এমনি ভাবে আজ একটু সেজে জগতের সব থেকে বড় ধনীর কাছে তুমি নৃত্য করবে। ললাটে তিলক পরিয়ে দিলেন, গলায় পরিয়ে দিলেন তুলসীর মালা। হ্যাঁ, নর্তকী তার নিজের পোশাক পরলেন। হ্যাঁ, নর্তকীরা তো দেখেন কেমনভাবে সাজে। বাবাজি বলল, আজ এমনভাবে নয়, একটা উত্তরী এনে নর্তকীর হাতে দিয়ে বললেন, নাও মা, এবার উত্তরীটা মাথায় জড়িয়ে নাও। আজ যার কাছে তুমি নৃত্য দেখাবে তার মাথায় উত্তরী, ললাটে তিলক, গলায় তুলসীর মালা দিয়ে আজ তাকে নৃত্য দেখাবে। 4টা বেজে গেল। নর্তকী জানে না আজ তার মনের ভিতরে কেমন উথাল পাথাল করছে। নর্তকী বলছে, আমার মন তো কোনোদিন এমন করে না। কেন করছে জানেন? তুলসীর মালা, তিলক, উত্তরী ধারণ করলে মন পবিত্র হয়, শুদ্ধ হয়। আজ নর্তকীর মনটার মধ্যে উতাল পাতাল করছে। বিকাল 4টা বেজে গেছে। বাবাজি বলছে, আসো মা আসো, আমাদের শেঠ আসার সময় হয়ে গেছে। মন্দিরের সামনে নিয়ে গেছে। নর্তকী ভাবছে নিশ্চয়ই কোনো বড় ধনী এখন বের হবে। মন্দিরের দরজা খুলে দেয়া হলো। নর্তকী তাকিয়ে দেখে মন্দিরের ভিতরে গিরিধারী দাঁড়িয়ে আছে। নর্তকী বলল, আরে বাবাজি, আমাকে তো কোনো শেঠের কাছে নৃত্য করবার জন্য এনেছো, এ তো দেখি একটা পাথরের মূর্তি, এর কাছে কি নাচবো, এ নৃত্যের কি বোঝে? বাবাজি বলে, অমন বলো না, বিগ্রহ বিগ্রহ নহে, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ও পাথরের নয় গো। নর্তকী বলে, আমি পারবো না, একটা পাথরের বিগ্রহের কাছে কোনোদিন নাচ দেখিয়ে তার মনোরঞ্জন করা যায় নাকি? বাবাজি বলল, মারে, এতদিন তো কতজনাকে নাচ দেখালি, ওই বাজারের মধ্যে নৃত্য করলি, কতজন দেখে খুশি হয়ে 2-3 টাকা দিয়েছে। এতদিন তো কতজনকে নৃত্য দেখিয়ে খুশি করলি। আজ আর এই মানুষদের নয়, আজ আমার একটু গোবিন্দকে নৃত্য করে দেখা। এই মানুষদের নৃত্য করে দেখালে খুশি হয়ে তারা উপহার দেয়, আর আমার গোবিন্দকে নৃত্য করে দেখালে আমার গোবিন্দ খুশি হয়ে তাকে বৈতরণী নদী পার করে দেয়। দেখা না মা, বাবাজি বলছে, দেখা না, আমার গিরিধারীকে আজ নৃত্য করে দেখা না, কত সুন্দর নৃত্য করিস, তোর নৃত্যে সাধারণ মানুষ মুগ্ধ হয়ে যায়। আমার মন বলছে এই নৃত্য যদি আজ আমার প্রাণ গোবিন্দ দেখে, সেও বড় মুগ্ধ হয়ে যাবে। বাবাজির কথা শুনে নর্তকীর 2 নয়নে জল ঝরছে। নর্তকী বলে, আমি তো কোনোদিন কাঁদি না, আমি তো কোনোদিন কাঁদি না, আমার নয়নে তো কোনোদিন জল ঝরে না, আজ কেন এমন জল ঝরছে? মহাজনগণ বলে, জানো না,
বৈষ্ণবকে দর্শন করার সাথে সাথে শত গঙ্গা স্নানের ফল হয়। বৈষ্ণবকে স্পর্শ করার সাথে সাথে দেহের ভিতরে কৃষ্ণ প্রেম শত সহস্র সমুদ্রের ঢেউয়ের না মতো বেড়েই চলে। আজ দামোদর বাবাকে দর্শন করে ওই নর্তকীর সমস্ত পাপগুলো দূরীভূত হয়ে মনের মধ্যে কৃষ্ণ প্রেম উথাল পাতাল করছে, দুই নয়নে তার জল ঝরছে। আর বাবাজি বলছে হবে, এ যদি আজ নিত্য করে এ আমার গোবিন্দের দাস হবে। কারণ ভক্ত চেনা যায় তার নয়নের জল দিয়ে। এই জগতে যাদের নয়নে জল আছে তারা আজ হোক কাল হোক গোবিন্দকে লাভ করতে পারবেই পারবে। এ জগতে আমার গোবিন্দ সবার কাছে ধরা দেয় না, বলে আমি তাদের কাছে ধরা দেই গো। কাদের কাছে জানো? যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, যাদের নামের কৃষ্ণে নয়নের ধারা, যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ বলে তাদের কাছে দেই গো ধারা। কাছে দেই গো ধারা, আমি তাদের কাছে দেই গো ধারা। আমি তাদের কাছে দেই গো ধারা। যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, যারা কৃষ্ণ বলে কা দিতে পারে, কৃষ্ণ বলে কা দিতে পারে, যারা রাধা বলে কা দিতে পারে, দিতে পারে। আমি তাদের কাছে দেই গো ধরা। তাদের কাছে দেই গো ধরা, যারা গৌর বলে কা দিতে পারে, যারা গৌর বলে কা দিতে পারে, যারা গুরু বলে কা দিতে পারে, যারা গুরু বলে কা দিতে পারে, আমি তাদের কাছে দেই গো ধরা। তাদের কাছে দেই গো ধরা। আমার ভগবান বললেন সবার কাছে ধরা দেই না। যারা হা কৃষ্ণ হা রাধে হা গৌর হা গুরু বলে কাঁদতে পারে, গোবিন্দ বলে আমি তাদের কাছে ধরা দেই। আজ লক্ষ হীরার দুই নয়নে অজর ধারায় ঝরছে, সে নিজেও জানে না কেন কাঁদছে। বাবাজি বলছে মা নিত্য শুরু কর। অন্যদের কাছে নিত্য করলে তারা 2 পয়সা টাকা দিত, আর আমার গোবিন্দকে যদি নিত্য দেখিয়ে সন্তুষ্ট করতে পারো সে তো ভাই বৈতরণী নদী পার করে দেবে। আজ প্রাণ ভরে আমার গোবিন্দকে নিত্য করে দেখাও মা,
তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। নর্তকী গাইন বাইনদেরকে বলল, একটা গান ধরো। বাবাজি বলে, দাঁড়াও, ওই বাজারে যেই গানে নৃত্য করো আজ সেই গান নয়, আজ আমি গাইব। ও মা, তুমি দুই বাহু তুলে আমার গোবিন্দকে নৃত্য করে দেখাও। বাবাজি গাইলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই বদন ভরে উচ্চ স্বরে বলবে, কৃষ্ণ হরে হরে, হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর রাধে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই কীর্তন করো, দুই নয়নের জল দিয়ে আজ ভগবানকে ডাকো। এই মানব জন্ম আর হবে কিনা জানি না। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ লক্ষ হীরা নামের তালে তালে নৃত্য করছে। কৃষ্ণ আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা নিয়ে অঙ্গে মাখছে। হরে রাম আবার কখনো বা ভক্তকে বুকে জড়িয়ে ধরে উথাল পাতাল গৌর গৌর বলে কাঁদছে। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলে কাঁদো। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বাবাজি তো একজন শুদ্ধ ভক্ত, আর শুদ্ধ ভক্তের মুখে যদি কেউ হরিনাম শ্রবণ করে, শুদ্ধ ভক্তের মুখে যদি কেউ কীর্তন শ্রবণ করে, তার নয়নের জল আর থামে না। আজও বৃন্দাবন বর্ষনা ধামে রয়েছেন আমার রাধারানীর এক প্রেমময়ী ভক্ত গোমা, নাম ছাড়া কিচ্ছু বোঝে না। শয়ে শয়ে হাজার হাজার ভক্ত ওই নাম শোনার জন্য ওই বর্ষনায় গিয়ে লুটোপুটি খায়। তিনি হলেন আমার রাধারানীর পরম করুণার পাত্র শ্রী শ্রী অষ্টোত্তর শত বিনোদ বাবা। আজ বর্ষনায় রাধারানীকে দর্শন করতে গেলেও ভক্তরা রাধারানীকে রেখে আগে বিনোদ বাবার কাছে চলে যায়, বলে তার মুখে নাম শুনলে যেন রাধারানী সাক্ষাৎ সেইখানে প্রকট হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ বাবাজি তো শুদ্ধ ভক্ত, এ জগতে সব মুখে নাম করলে কাজ হয় না। হ্যাঁ, যাদের দেহ শুদ্ধ, যেই মুখে কোনোদিন লোকনিন্দা হয় না, যেই মুখে কোনো সময় পরচর্চা পরনিন্দা হয় না, সেই মুখে যদি শ্রীনাম শ্রবণ করেন, শ্রীকথা শ্রবণ করেন,
তবে ওই নামে কাজ হয়, সবার মুখে হয় না। আজ বাবাজি যখন নাম গাইছেন, সবাই মিলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর নর্তকী লক্ষ্য হীরা ওই নামের তালে হাগৌর হানি তাই বলে নৃত্য করছে। আজ ওই মন্দির যেন প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে। কিছুক্ষণ পর বাবাজি লক্ষ্য হীরাকে ডেকে বলল, মা, একবার মন্দিরে গিরিধারীর বিগ্রহের দিকে তাকিয়ে দেখ। লক্ষ্য হীরা বিগ্রহের দিকে তাকিয়ে দেখে গোবিন্দের দুই নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরছে। ভগবানের শ্রী নয়ন দিয়ে অঝোর ধারায় জল ঝরছে। লক্ষ্য হীরা বলছে, বাবাজি, আমি যখন প্রথম এসেছিলাম তখন ভেবেছিলাম এ পাথরের, পাথর নিত্যের কি বোঝে। এখন বুঝলাম এ পাথর নয়। যদি পাথর হয় তবে কি তার নয়নে প্রেম বাড়ি বয়? সবাই দেখলেন নামে আর নিত্যনে সেদিন ভগবানের বৃন্দাবনের গিরিধারী ভগবান আমার কাছে। কিছুটা সময় পরে 3 ঘন্টার জন্য এসেছে, তো 3 ঘন্টা শেষ হয়ে গেছে। গাইন বাইনরা ডাক দিয়ে বলছেন, লক্ষ্য হীরা, 3 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, চলো আবার আমরা ঘরে ফিরে চলো। লক্ষ্য হীরা বলছে, কিসের ঘর গো, কিসের ঘর? এতদিন যাদের জন্য নৃত্য করলাম, মনোরঞ্জন করলাম, একদিনও কেউ আমার কথা ভাবেনি গো। আজ জীবনে প্রথমবার আমি গোবিন্দকে নৃত্য দেখালাম, আর জীবনে প্রথম দিন নৃত্য দেখিয়েই দেখছি আমার গোবিন্দ নয়নের ধারায় ভাসছে। যদি একদিন নৃত্য দেখালে আমার গোবিন্দের নয়নে জল বয়, যদি আমি প্রত্যহ আমার গোবিন্দকে নৃত্য দেখাতাম, আমার গোবিন্দ আমায় কি না কি জানি প্রদান করত গো। আমি আর ঘরে ফিরে যাব না। আর ঘরে ফিরে যাব না। আমার গুণ বলতে কিছু নেই, আমার গুণ বলতে আছে আমার নিত্য। তাই আমি প্রাণ ভরে আমার ভগবানকে নিত্য দেখাবো। এই দেহটা আমি আর উচ্ছিষ্ট করব না, আর কারো সেবায় নয়। এই দেহটা আজ থেকে আমি আমার গোবিন্দের সেবায় লাগাবো। এই দেহ দিয়ে অন্য কারো মনোরঞ্জন নয়, এই দেহ দিয়ে আমি আমার প্রাণ গোবিন্দের মনোরঞ্জন করব। লক্ষ্য হীরা আর ঘরে ফিরে গেলেন না, রয়ে গেলেন বৃন্দাবনে। প্রত্যেক মন্দিরে মন্দিরে যায় আর গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য নৃত্য করে। ও মা, আজ তোমাদের কাছে একখানা প্রশ্ন রেখে যাই। ওই বিয়ে বাড়িতে ডিজে গানে নাচো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজোয় মনের আনন্দে নৃত্য করে নেচে খুশি হয়ে কয়েকজনে উপহার স্বরূপ টাকা দেয়, কত কি দেয়, কিন্তু একদিনও কি আমার গোবিন্দকে মনের আনন্দে 2 বাহু তুলে নৃত্য করে দেখিয়েছ? আমার ব্রজের গোপীগণ গোবিন্দকে নিয়ে রাস নৃত্য করলেন। সেই নৃত্যে সন্তুষ্ট হয়ে, রাস নৃত্যে সন্তুষ্ট হয়ে গোপীগণকে কৃপা করলেন গোবিন্দ। একবারও কি আমাদের গোবিন্দকে নৃত্য করে দেখানো হলো? তাই চেষ্টা করবেন, যেই পাঠে কীর্তনে যাবেন, পাঠের শেষে 2টি বাহু তুলে আমার গোবিন্দকে একটু আনন্দ দেবেন। আর কিছু পারুন আর না পারুন, 2 বাহু তুলে হরিবোল হরিবোল বলে 2টি পা অন্তত নাড়িয়ে যাবেন।
যেন আমার গোবিন্দের বড় আনন্দ হয়। সেই দিন থেকে লক্ষ হীরা প্রত্যেক মন্দিরে ঘুরে ঘুরে ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে নৃত্য করে আর প্রভুকে আনন্দ দেয়। যেদিন দেখতে দেখতে লক্ষ হীরা বয়সের ভারে, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর তার আগের সেই রূপ যৌবন নেই, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও লক্ষ হীরা থামে না, লাঠিতে ভর দিয়ে দিয়ে নৃত্য করে, লাঠিতে ভর দিয়ে নৃত্য করে। যেদিন লক্ষ হীরার শেষের দিন চলে আসলো, অসুস্থ, তাও লাঠিতে ভর দিয়ে লক্ষ হীরার নৃত্য করছে। এক পর্যায়ে নৃত্য করতে করতে হাত থেকে লাঠিটা পড়ে গেছে, আর যখনই না পড়ে গেছে তখনই ভগবান হাতটা টেনে ধরেছে। ভগবান হাতটা টেনে ধরেছে। আরে লক্ষ হীরা তাকিয়ে দেখলেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তার হাত ধরেছে। ভগবান বলছেন, আমি তখন তার হাত ধরি কখন জানো? যখন তোমাকে ধরার মতো আর কেউ থাকবে না, যখন আর কেউ কারো সাহায্য তুমি নেবে না, তখন আমি গিয়ে তোমায় ধরবো। ভয় নাই ভক্ত, তুমি যদি আমায় ধরতে পারো আমিও তোমায় ধরবো। লক্ষ হীরা বলল, প্রভু কতদিন ধরে তোমায় ডাকলাম, আজ এতদিন পরে তুমি আসলে। ও ভগবান, আজ তুমি আসায় আমার জীবন ধন্য হয়ে গেল। অনেক দিন, বহুদিন ধরে তোমায় ডেকেছি, আজ বহুদিন পরে তুমি আমায় সাড়া দিলে প্রভু। বহুদিন পরে আজ এলো শ্যামরা, বহুদিন পরে আজ এলো শ্যামরা। বহুদিন পরে আজ এলো শ্যামরা, বহুদিন পরে আজ এলো শ্যামরা। বহুদিন পরে আজ এলো শ্যামরা। আজ মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব, ভরে সাজাইব। আজ নিরালায় বহুদিন পরে আজি এলো শ্যামরা, বহুদিন পরে এলো শ্যামরা। বহুদিন পরে আজি এলো শ্যামরা। হে শ্যাম সুন্দর, কতদিন ধরে ডাকলাম, আজ আমার জীবনের সেই শেষ বৃদ্ধ বয়সে তুমি আসলে। আজ কি করব জানো প্রভু? নয়নের জলে তোমার, নয়নের জলে তোমার, আর নয়নের জলে তোমার, নয়নের জলে তোমার, চরণ ধোয়া
এলো শ্যামরা আবার বহুদিন পরে আজি এলো শ্যামরা আর কি আছে আর কি বা দেব কি আছে আর কি বা দেব হে শ্যামসুন্দর, আমি তো নৃত্য ছাড়া আর কিছু পারি না। আজ বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছি, আমি তো এখন আর নৃত্য করতে পারি না। তাই মাধবকে বলছে, কি আছে আর কি বা দেব, কি আছে আর কি বা দেব ও কি আছে আর কি বা দেব, কি আছে আর কি বা দেব আমি অসহায়। বহুদিন পর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে একবার গৌর হরিবা। বহুদিন পরে আজি এলো শ্যামরা বহুদিন পরে আজ এলো শ্যামরা, বহুদিন পরে আজি এলো শ্যামরা শেষের দিন পার করিও, দিন পার করিও শেষের দিন পার করিও, শেষের দিন পার করিও আমি অসহায়। বহুদিন পরে রাধে রাধে শ্যামরা বহুদিন পরে আজ এলো শ্যামরা, বহুদিন পরে আজি এলো শ্যামরা আর ছেড়ে যেও না গো নাথ, ছেড়ে দিও না গো আর ছেড়ে যেও না গো প্রাণ, ছেড়ে যেও না গো প্রাণ হরি তব পাই। বহুদিন পরে আজি হরি বল বহুদিন পর এলো শ্যামরা, বহুদিন পরে আজি এলে শ্যামরা এবারে এইখানে ভক্তের মিলন হইল, এইখানে ভক্তের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল এইখানে ভক্তের মিলন হইল, এইখানে ভাগবতের মিলন হইল এবার প্রেমানন্দে বদন ভরে রাধে রাধে বলো। আবার প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে বলো জয় রাধে 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 জয় রাধে
সাহিত্যকার এই ভাগবত পাঠে আয়োজন করা